বর্তমানে জাতীয় আতঙ্ক ফোনের চার্জ শেষ। বর্তমানে জাতীয় দুঃখ মেসেজ সিন করে রিপ্লাই না দিলে। বর্তমানে জাতীয় খাবার ক্রাশ আর বাঁশ। বর্তমানে জাতীয় মিথ্যা ফোন সাইলেন্ট ছিল। বর্তমানে জাতীয় রোগ ভাল লাগে না। টাকার জন্য যে মেয়ে একটা ছেলেকে ছেড়ে চলে যায়, সেই মেয়ের কপালে টাকা থাকলেও ভালোবাসা কোনোদিন থাকে না। ভুল মানুষের প্রেমে পড়া ছেলে মেয়েগুলো একসময় বাঁচতে শিখে যায় ঠিকই, তবে মন খুলে হাসতে ভুলে যায়। লক্ষ্মী মেয়েদের কিছু বৈশিষ্ট্য: নাম্বার 1, রাগ বেশি হয়। নাম্বার 2, অল্পতেই মাথা গরম হয়। নাম্বার 3, রাগ উঠলে মাথা ঠিক থাকে না। নাম্বার 4, মুখের উপর জবাব দিলেও হৃদয়টা নরম। আর নাম্বার 5, রাগের মাথায় উল্টাপাল্টা বলে দেয়, তারপর নিজেই কষ্ট পায়। অধিকাংশ মানুষ দুইটা কারণে দুঃখী, হয়তো টাকার কারণে, নয়তো ভালোবাসার কারণে। পুরুষেরা সর্বদাই চায় নারীর প্রথম প্রেমিক হতে, আর নারী চায় পুরুষের শেষ প্রণয়িনী হতে। মানুষ তিনটি জিনিসের উপর থেকে নজর সরাতে পারে না: সুন্দরী মেয়ে, বিপদ আর খাবার। পছন্দের মানুষের সাথে প্রেম করাটা ভাগ্যের ব্যাপার নয়, ভাগ্যের ব্যাপার হলো পছন্দের মানুষকে নিজের করে পাওয়া। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনই কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরে আবর্জনাতে ভরা। যে ঘরে মা দুঃখী সেই পরিবারে সুখ আসে না, যেই ঘরে মেয়ে দুঃখী সেই পরিবারে শান্তি আসে না, আর যে ঘরে স্ত্রী দুঃখী সেই পরিবার থেকে কখনো দারিদ্রতা যায় না। সূর্যের তাপ আর বাবার রাগ দুটোই সহ্য করতে শিখুন, জীবনে উন্নতি করতে পারবেন। কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজেই একদিন ইউজলেস হয়ে যায়। প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না, ফুলের চাষ করো, দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে। বিবাহিত মেয়ের সাথে এই কাজগুলি করুন, সে নিজেই আপনার কাছে আসবে। 1, তার সাথে অনেক বেশি সময় কাটান। 2, তার রূপের বেশি বেশি প্রশংসা করুন। আর নাম্বার 3, তার সব ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করুন। ছোট্ট একটি মেয়ে তার মায়ের সাথে শপিং করতে দোকানে গেল। দোকানদার এত সুন্দর ছোট্ট মেয়েটিকে দেখে খুব খুশি হলো। সে তখন একটা চকলেটের বাক্স নিয়ে এসে বলল, মামনি, তুমি এখান থেকে কিছু চকলেট নাও। কিন্তু মেয়েটি নিল না। দোকানদার এতে ভীষণ অবাক হয়ে গেল। এত ছোট্ট একটা মেয়ে, কিন্তু কেন সে চকলেট নিচ্ছে না? তাই সে তাকে আবার নিতে বলল। এবার মেয়েটার মাও শুনতে পেল এবং বলল, তুমি চকলেট নিতে পারো না। এরপরও মেয়েটি নিল না। সে যখন নিজে থেকে নিচ্ছিলই না, তখন সেই দোকানদার নিজেই তার হাত দিয়ে চকলেট তুলে সেই মেয়েটিকে দিল। এবার মেয়েটি চকলেট নিল এবং সে তার 2 হাত ভর্তি চকলেট পেয়ে খুব খুশি হলো। বাড়ি ফেরার সময় তার মা তাকে জিজ্ঞেস করলো, যখন দোকানদার আঙ্কেল তোমাকে চকলেট নিতে বলল, তখন নিলে না কেন তুমি? আপনি কি ধারণা করতে পারেন মেয়েটি কি উত্তর দিয়েছিল? সে বলল, মা, আমার হাত অনেক ছোট, তাই আমি যদি চকলেট নিতাম তবে খুব কম নিতে পারতাম, কিন্তু আঙ্কেল যখন দিল তখন সে তার বড় বড় হাত দিয়ে দিল, তাই দেখো আমি কত বেশি চকলেট পেলাম। আমরা এটা থেকে যে শিক্ষা পেলাম সেটা হলো, আমরা যখন নিজে থেকে কিছু নেয়ার চেষ্টা করি তখন খুব কমই নিতে পারি, কিন্তু যখন ভালো কাজের প্রতিদানে সৃষ্টিকর্তা আমাদের কিছু দেন, তখন এত বেশি পরিমাণে দেন যা আমরা চিন্তাও করতে পারি না। তাই আমরা যেন সবসময় সৃষ্টিকর্তার উপর ভরসা করে চলি। যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। যে মহিলারা স্বামীর উপর চেঁচিয়ে কথা বলে, তারা আসলে সংসার জীবনে কোনোদিনও সুখী হতে পারে না। ভালোবাসার অর্থ হলো যাকে তুমি ভালোবাসো তার মতো করে জীবনযাপন করা। তুমি যদি একজন অসুন্দর মহিলাকে বিয়ে করো, তাহলে সে তোমার হবে, আর যদি একজন সুন্দরীকে বিয়ে করো, তবে তুমি তার হবে। একটি পুরুষ যখন হৃদয়ের সব ভালোবাসা, আবেগ, অনুভূতি নিয়ে কেবল একটি নারীর কথা ভাবে, তখন পৃথিবীর অন্য সব নারী তার কাছে মিথ্যা হয়ে যায়। মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে তাকে ঘৃণা করলেও ভুলে যেতে পারে না। পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন তা শুকিয়ে যাওয়ার পরেও দাগ রেখে যায়।
আমি সেই নারীকে ভালোবাসি যার অতীত আছে, আর সেই পুরুষকে ভালোবাসি যার ভবিষ্যৎ আছে। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। প্রেমের অভাবে নয়, বরং বন্ধুত্বের অভাবেই বিয়ের অসুখের হয়। মেয়েরা পুরুষের হৃদয় 1 মিনিটেই চিনে নিতে পারে, এটি বিধাতার দেয়া শক্তি এদের। অথচ আশ্চর্যের ব্যাপার, ওরা নিজেরাই নিজেদের হৃদয় চিনতে পারে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায়। ভালোবাসার রূপ ভিন্ন, মানুষ যেমন দেখে সেই রকম করে প্রকাশ করে। যে ভালোবাসা যত গোপন, সেই ভালোবাসা তত গভীর। একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা। ভালোবাসা ও প্রেম এক জিনিস নয়, একটাই মিশ্রিত থাকে স্নেহ, প্রীতি, শ্রদ্ধা ও সমীহের ভাব, অন্যটাই কেবল কামনা। ভালোবাসার সাথে কামনা যুক্ত হলেই তা প্রেম। ভালোবাসার ক্ষেত্রে সেই সবচেয়ে জ্ঞানী যে ভালোবাসে বেশি কিন্তু প্রকাশ করে কম। যে যাকে যত বেশি ভালোবাসে সে তাকে তত বড় আঘাত দেয়। এই 3 ধরনের নারী একাধিক পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে থাকে। নাম্বার 1, যে নারীর অতিরিক্ত ছেলে বন্ধু আছে। নাম্বার 2, যে নারী বাইরে ঘুরতে বেশি পছন্দ করে। আর নাম্বার 3, যে নারী একটুতেই পরিবারে অশান্তি সৃষ্টি করে। নারীর ভালোবাসা পেতে সব পুরুষই চায়, কিন্তু তাদের সম্মান খুব কম পুরুষই দেয়। দোষটা আমারই। আমি 1 লাইন শুনি, 2 লাইন বেশি বুঝি, 3 লাইন কল্পনা করি, আর 4 লাইন স্বপ্ন দেখি, আর 5 লাইন কষ্ট পাই। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। কোলাহলে না গেলে বুঝি না নীরবতার কি শান্তি। কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল। ধনদৌলত ঐশ্বর্য সবটাই হলো ক্ষণিকের। এইসবের পিছু ছুটে অনেকেই খোঁজ রাখে না আসল জীবনের। যেই মানুষ অন্যের কথায় আমাকে বিচার করে সেই মানুষ আমার না হোক। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে? অতি সৌন্দর্যের জন্য সীতা হরণ হয়েছিল, অতি গর্বের জন্য রাবণের পতন হয়েছিল, অতি দানী হওয়ার জন্য বালিকে পাতালে যেতে হয়েছিল। সুতরাং অতিকে সর্বদা ত্যাগ করো। খাবার যতই দামি হোক, পচে গেলে যেমন তার কোনো দাম নেই, তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন, যদি তার মনুষ্যত্ব না থাকে সে শিক্ষার কোনো দাম নেই। পৃথিবীতে যত রকম আঘাত আছে, সবচাইতে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। এই আঘাত দেখা যায় না বলে কেউ বুঝতে পারে না মানুষটা ঠিক কতটা আহত হয়েছে, কিন্তু এই আঘাতে মানুষ ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত হয়ে যায়। তাই কাউকে কিছু বলার আগে একবার ভেবে নেওয়া উচিত কথাটার কারণে কতটা আঘাত পড়বে বিপরীত দিকের মানুষটার মনে। মানুষ কখন আপনার উপর হিংসা করে জানেন? আপনার উন্নতি দেখে, আপনার খুশি দেখে, আপনার সুখ দেখে, আপনার ইনকাম দেখে, আর খুশি হয় শুধুমাত্র আপনার কষ্ট দেখে। একটি পুরুষ যখন হৃদয়ের সব ভালোবাসা, আবেগ, অনুভূতি নিয়ে কেবল একটি নারীর কথা ভাবে, তখন পৃথিবীর অন্য সব নারী তার কাছে মিথ্যা হয়ে যায়। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই, খুব নির্মম আর খুব কষ্টের। মেয়েরা পুরুষের হৃদয় এক নিমেষেই চিনতে পারে, অথচ আশ্চর্যের ব্যাপার, ওরা নিজেদের হৃদয় নিজেরা চিনতে পারে না। পুরুষ তার প্রথম প্রেমিকার মতো দ্বিতীয় কোনো নারীকে ভালোবাসতে পারে না। বুদ্ধিমানেরা প্রেমে পড়ে একবার, বোকারা প্রেমে পড়ে 2 বার, আর চরিত্রহীনেরা প্রেমে পড়ে বারবার। একটা মেয়ে শুধু নিজেই সাজে না, একটা ছেলের অগোছালো জীবনকেও সাজিয়ে দেয়। যাকে আপনি মন দিয়ে বেহায়ের মতো ভালোবাসবেন, সারাক্ষণ তাকে নিয়ে চিন্তা করবেন, একদিন সেই বলবে, আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে? কিছু মানুষ জীবন থেকে দূরে চলে যায়, কিন্তু মন থেকে কখনো যায় না। এই শহরে রূপের ব্যবসা হয়, মনের না। এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা না।
কেউ আমার সঙ্গে মিথ্যা বলেছে, এজন্য আমি হতাশ নই, বরং আমি এ কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না। পিছনে অনেকেই আমার নামে নিন্দে করে, আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমি সবটাই জানি, শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না। কাছের মানুষগুলোই তোমাকে শিখিয়ে দেবে মানুষ কতটা স্বার্থপর হতে পারে। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয়। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। হারানো মানুষকে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষকে আগের মতো ফিরে পাওয়া যায় না। যখন ছিল তার প্রয়োজন, তখন আমিও ছিলাম তার প্রিয়জন। মন কখনো ভাঙে না, যেটা ভাঙে সেটা হবে বিশ্বাস। মানুষ যতই দামি পোশাক পরুক, যতই সে মেকআপ করুক, তার আসল সৌন্দর্য লুকিয়ে আছে চরিত্রে, ব্যবহারে ও তার কর্মে। মেয়েরা বিয়ের পর তার সব দুঃখ কষ্ট বাবা মায়ের কাছে লুকায়, যাতে তারা কষ্ট না পায়। নিজেকে নিজে ভালোবাসতে শেখো। এই দুনিয়ায় ঋতু পরিবর্তনের মতো মানুষও বদলে যায়। মানুষের যখন অনেক মানুষ হয়ে যায়, তখন তারা পুরাতন মানুষদের আগের মতো গুরুত্ব দেয় না। সত্যিকারের ভালোবাসা হলো আয়না, যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, নাচলে সেও নাচে, কিন্তু আঘাত করলে সে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। মনোবিজ্ঞান বলে, যে পথে আপনার ভয়, সে পথে হাঁটাটাই ভালো, সেটাই আপনাকে আরো অভিজ্ঞ করে তুলবে। প্রতিটা মানুষের জীবনে এমন একজন আসবে যে জীবনটাকে পুরোপুরি বদলে দেবে, হয় খারাপ থেকে ভালোয়, নয়তো ভালো থেকে খারাপে। সবচেয়ে কষ্টের কি জানেন? ভালোবাসার মানুষটিকে জীবন সঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা। এর চেয়ে কষ্টের বোধ হয় আর কিছু হয় না। মিথ্যার অনেক রং, মিথ্যার অনেক রূপ, তাই আমরা সত্যের চাইতে মিথ্যায় বেশি অভ্যস্ত। কাঁচ হোক বা পাথর হোক, আঘাত করলে যেমন ভেঙে যায়, মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করলেও তার মন ভেঙে চুরমার হয়ে যায়। তাই নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে প্রকাশ করা উচিত নয়। যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে, তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না। সময় হলে ঠিকই আসবে তোমার কাছে। মানুষ কখনো এমনি এমনি বদলায় না, সময় তাকে বদলাতে বাধ্য করে, আর চারপাশের মানুষগুলো। বাবার টাকা না থাকলে শ্বশুরবাড়িতে মেয়েদের কোনো দাম থাকে না, কথাটা তিতা হলেও সত্যি। যে প্রেমে বিরহ নেই, সেটা প্রেম নয়, আর যে বিরহ সইতে পারে না, সে প্রেমিক নয়। সব মানুষেরই কিছু গোপন দুঃখ আছে, যা চিরকাল গোপন থাকে। মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো, তখন দরজার আবিষ্কার হলো। আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারে উঠে গেল, তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো। স্মৃতি এমন একটা জিনিস, যার জন্ম আছে, মৃত্যু নেই। এই পৃথিবীটা এমনই, বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। কাউকে ছেড়ে যাওয়া খুব সহজ, কিন্তু ভুলে যাওয়া অনেক কঠিন। ইনকাম এমনভাবে করো না যেটা পাপ হয়ে যায়, আর খরচা এমনভাবে করো না যাতে ঋণে ডুবে যাও। একটা কাক টিয়াকে জিজ্ঞেস করলো, তুমি খাঁচায় কেন? টিয়া দুঃখ ভরা মন নিয়ে বলল, আমি কথা বলতে পারি তাই। ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিও না। তোমার ভালোবাসা যেমন তাকে দুনিয়ার সব থেকে সুখী করে তোলে, তেমনি তোমার দেয়া কষ্টগুলো তাকে দুনিয়ার সব থেকে বেশি কষ্টও দেয়। ভালোবাসা এমন এক বদ অভ্যাস, যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সহ্য করতে দ্বিধাবোধ করে না। দুনিয়ার সব থেকে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া। যাকে সত্যিকারের ভালোবাসা যায়, সে অতি অপমান আঘাত করলেও, হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না। ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম, হাজারো কারণ ছিল ভোলার মতো, শুধু ভালোবাসি বলেই আজও আঁকড়ে ধরে আছি। আজকালকার যুগে মানুষের বিচার হয় 3টি মাপকাঠিতে:
রেজাল্ট দেখে ছাত্র, গায়ের রং দেখে সৌন্দর্য, আর অর্থ দেখে সম্মান। সব প্রশ্নের উত্তর কথায় দেওয়া যায় না, অনেক সময় নীরবতাই শ্রেষ্ঠ জবাব নিয়ে আসে। আপনি যার বা যাদের জন্য সর্বস্ব দিয়ে দিয়েছেন বা দিচ্ছেন, তারা শুধু আপনার ভুল ত্রুটির তালিকা তৈরি করবে এবং ভুলগুলোর প্রতিদান দেবে, আর কিছুই মনে রাখে না। এটাই হয়তো নিয়তি। সত্যিকারের ভালোবাসার জন্য সুন্দর চেহারা বা অঢেল টাকা পয়সার দরকার হয় না। একটি সুন্দর মন ও পবিত্র ভালোবাসাই যথেষ্ট। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও, যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে। জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হলে আর একটা খুলবেই, আর এটাই বাস্তব। একটি ক্ষুধার্ত পেট, একটি খালি পকেট, একটি ভাঙা হৃদয় যা শিক্ষা দেয়, পৃথিবীর কোনো বই সে শিক্ষা দিতে পারে না। চোখের জল তখনই আসে যখন মুখের কথাটা বুকে এসে লাগে। প্রার্থনার বিশ্বাস দুটোই অদৃশ্য, কিন্তু এই দুটোই এত শক্তি আছে যে অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে।